তো আমাদের যে দ্বিতীয় পার্ট, এই পার্টে আমরা মডেলিংটা করবো, আই মিন ফাউন্ডেশনের মডেলিংটা করবো, লোড অ্যাপ্লাই করবো এবং ডিজাইন করার চেষ্টা করব। তো দেখেন আমি একটু ফার্স্ট যাব। প্রথমে আমরা এখানে আমাদের যে গ্রিড আছে, গ্রিড ড্র করেছিলাম, এই অনুযায়ী কাজটা কমপ্লিট করব। আমি এখান থেকে আপনার একটা রেক্ট্যাঙ্গেল নিব, নিয়ে এই মাথা থেকে টেনে এই মাথা পর্যন্ত এখান থেকে রেক্ট্যাঙ্গেল সেকশন সিলেক্ট করব এবং এখান থেকে আমরা স্ল্যাব নিব এবং স্ল্যাবটা কি হবে ফুটিং, এবং সেটাকে আমি এখান থেকে এখানে এনে ছেড়ে দেবো। গেল আমাদের ফুটিং এর কাজ শেষ। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পয়েন্টের রেসপেক্টে, যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টের রেসপেক্টে আমরা কি করব, এইটা নিব, ড্র এরিয়া অ্যারাউন্ড এ পয়েন্ট। এটা নিয়ে আমরা আমাদের যে কলাম স্ট্রিপ, রেক্টেঙ্গুলার থাকবে কলাম এবং স্ট্রিপ থাকবে, এইটা আমরা ড্র করব। আমি চলে যাবো অটোক্যাডে। আমরা প্রথম এইটা যেটা, এটা কি ছিল আমাদের সাইজ, এইদিকে হচ্ছে আপনার 18 আর হচ্ছে 12। তো আমরা 18 আর 12 সাইজের কলাম দিব। আমাদের এই বরাবর হচ্ছে ওয়াই এর দিকে 18, ওয়াই এর দিকে 18, তার মানে 1.5, অ্যান্ড এক্স এর দিকে হচ্ছে 1। জাস্ট সিম্পলি ক্লিক হিয়ার দিলাম। এরপর আবার একটু দেখে নিব যে এই এরকম আর কোনটা কোনটাতে এইটা আছে, এটা তিনটাই একই রকম। আমি এখানে এটাই ক্লিক করব, এটাই ক্লিক করলাম। এরপরে এইটা আবার এই বরাবর আছে, সেমই আছে, শুধু এটা এই দিক বরাবর। তো যেটা করব এটা হচ্ছে আপনার 1.5 আর এটা হচ্ছে 1। তারপর আরেকবার একটু চেক দেই। ওকে, এইটা জাস্ট দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু শেষ। এই যে আমরা দেখেন আমাদের কত ইজিলি আমরা মডেলটা তৈরি করে ফেললাম এক মুহূর্তের ভিতরে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিছু পয়েন্ট নিতে হবে আমাদের। এখানে আমাদের কিছু কন্ট্রোল জেড, এখানে আমাদের কিছু পয়েন্ট নিতে হবে। পয়েন্টটা নিয়ে দেখেন আমরা পয়েন্ট পাচ্ছি না, এরিয়া সিলেক্ট হয়ে যাচ্ছে। তো পয়েন্টের রেসপেক্টে আমাদের লোড অ্যাপ্লাই করতে হবে। তো তার আগে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাবো অ্যাসাইনিং এ সাপোর্ট ডাটা সয়েল প্রপার্টিস বিসি সিলেক্ট করে জাস্ট ওকে করে দিবেন। আমরা সয়েল প্রপার্টিস দিয়ে দিলাম, আমাদের যে সয়েল প্রপার্টিস ছিল সয়েল প্রপার্টিস আমরা দিয়ে দিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের লোডগুলো অ্যাপ্লাই করব। লোডগুলো যদি অ্যাপ্লাই করতে চাই, এইটা চারটায় লোড অ্যাপ্লাই করে একটা একটা করে সিরিয়াল দিয়ে শুরু করব। আমি এখানে এসে প্রথমে আমরা অল ডেড লোড, ওকে, এখানে হচ্ছে কত 196 196 দশমিক সামথিং ডেড লোড। এটা সাইড করে নেই। একটু মডিফাই করে নিলাম কাজের সুবিধার্থে, তখন আমাদের বারবার করতে হবে না, মানে চেঞ্জ করতে হবে না। তো আমি প্রথমে এইটা আচ্ছা, আমরা আগে ড্রতে গিয়ে ড্র পয়েন্টস, জাস্ট সিম্পলি প্রত্যেকটা এখানে 4টা পয়েন্টে ক্লিক করবে যেখানে আমরা লোড অ্যাপ্লাই, ক্লোজ করে এখন আমাদের যখন কমপ্লিট, এবার যেটা করব সেখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আপনার আবার আমরা আগে একটা পয়েন্ট সিলেক্ট করবো, যে পয়েন্টে লোড অ্যাপ্লাই করতে চাই, চলে যাবো অ্যাসাইন থেকে লোড ডাটা পয়েন্ট লোড। এখন এখান থেকে কি ডেড লোড, তো ডেড লোড যদি দেই আমরা এই যে এখানে গ্র্যাভিটি -z বরাবর প্রথমে ডেড লোড অ্যাপ্লাই করবো এবং অবশ্যই এখানে ক্লিক করবেন রিপ্লেস এক্সিস্টিং লোড। ডেড লোড দিয়ে আমরা কত দিব 196.117 দিলাম। এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পাঞ্চিং এরিয়া মানে আপনার যে এই কলামের যে সাইজ না, এই সাইজই কিন্তু আপনার সাইজ ফর লোড ফর পাঞ্চিং শেয়ার। ওকে, সো আমাদের লোডটা কতটুকু এরিয়া জুড়ে কাজ করবে এই কলাম এরিয়া। তো এইটা আপনাকে জাস্ট কলামের সাইজটা আমাদের এক্স এর দিকে কত ছিল 12 ইঞ্চি আর ওয়াই এর দিকে ছিল 18 ইঞ্চি, এটা আপনাকে অবশ্যই খুবই সাবধানতার সহিত দিতে হবে। দেন ওকে করে দিলাম, এই যে আমাদের এখানে লোড চলে আসছে। এবার আমি এই পয়েন্ট সিলেক্ট করব, চলে যাবো অ্যাসাইন। আগে আমরা ডেড লোডগুলা অ্যাসাইন করে নেই।
পয়েন্ট লোডে গিয়ে এটাকে রিপ্লেসে দিব এবং ডেড লোডে গিয়ে দেখেন এটা 12-18 থাকবে কারণ আমাদের কলাম সাইজটা একই। এটার লোড কত 196.628 628 দেন ওকে। আবার এইটাকে সিলেক্ট করব, সাবধানে সিলেক্ট করব এবং এখানে দেখে নেবে যে পয়েন্ট সিলেক্ট হয়েছে এখানে নিচে। তারপর আবার অ্যাসাইন লোড ডাটা পয়েন্ট লোড রিপ্লেস। প্রথমবার রিপ্লেস না করলেও হবে, কিন্তু পরে যখন যদি লোড চেঞ্জ করতে চান তাহলে কিন্তু রিপ্লেস করতে পারে। অ্যাড টু এক্সিস্টিং লোড থাকলে আগের যে লোড আছে ওটার সাথে যোগ হয়ে যাবে কিন্তু। তো আমাদের 176.176.383 ওকে, এটার কলাম সাইজও সেম ওকে। এবার এটা এখানে অ্যাসাইন লোড ডাটা পয়েন্ট লোডে গিয়ে রিপ্লেস এক্সিস্টিং লোড ডেড লোড কত আছে এটা 175.032 এবং এখানে জাস্ট চেঞ্জ করতে হবে 175.032। তো এখানে আমার এটা কিন্তু এইদিকে 18, এক্স এর দিকে 18, এক্স এর দিকে 18 আর ওয়াই এর দিকে 12। ক্লিয়ার? রিপ্লেস দেন ওকে ডান। আমাদের সব ডেড লোড প্রোভাইড করা শেষ। এবার আমরা কি প্রোভাইড করব লাইভ লোড। তো আমি এখানে যাব, একইভাবে এখানে ক্লিক করেন, দেখেন পয়েন্ট সিলেক্টে, দেন অ্যাসাইন লোড ডাটা পয়েন্ট লোড, এখান থেকে ডেড লোড থেকে লাইভ লোড, এখান থেকে আমরা কত এটা 33.941, এটা 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 হবে 12, এটা হবে 18, রিপ্লেস এক্সিস্টিং লোড দেন ওকে। সেম সিলেক্ট অ্যাসাইন পয়েন্ট লোড এক্সিস্টিং লোড, এটা কত 44.335 ওকে। দেন এইটা তো আমাদের লোড কিন্তু অ্যাপ্লাই শেষ। আমরা লোড অ্যাপ্লাই করলাম, আমরা সয়েল প্রপার্টি দিয়ে দিলাম, আমাদের কাজ কিন্তু শেষ। দেখেন যে আমরা যেখানে যে লোড প্রোভাইড করছি, আপনি এখানে একটু 3-তে দেখে নেবেন তীর চিহ্নটা কোন দিকে আছে, নিচের দিকে আছে, দ্যাট মিনস ওকে। তো যখন আমার এই কাজ শেষ, আপনি এখানে এসে আমরা এবার আমাদের মডেল অ্যানালাইসিস করার জন্য রেডি। সিম্পলি অ্যানালাইসিস ক্লিক করে দিলাম। অ্যানালাইসিসে ক্লিক করে দিয়ে আমরা চেক করব যে আমার শুধু ডেড লোডের জন্য দেখাচ্ছে। তো আমরা চেক কার জন্য করব যে আপনার সয়েল রিঅ্যাকশনে যাব, আমরা সয়েল প্রেসারে ক্লিক করব, করে কম্বিনেশনে গিয়ে এখানে কম্বো 1 যেটা ছিল, এইটা কম্বো 1 খেয়াল রাখবেন, কম্বো 1 এটার মধ্যে শুধু সার্ভিস লোডের জন্য ছিল। আমরা সেটার জন্য চেক দিব, সয়েল প্রেসার থাকবে, অ্যাপ্লাইয়ে গিয়ে আমরা এবার এই ভ্যালুগুলো চেক দিব যে আমাদের এখানে কি পরিমাণ। আচ্ছা, আগে আমরা সেটেলমেন্ট চেক দিব। তো এখানে ক্লিক করব শো ডিফর্ম শেপে গিয়ে লোড কম্বো 1 দিয়ে অ্যাপ্লাই। আমি এখানে যদি মাউসটা ধরি তাহলে আপনি এই যে এখানে দেখতে পারবেন যে আমার কি পরিমাণ ম্যাক্সিমাম বা মিনিমাম, মানে এখানে কি পরিমাণ আমার সেটেলমেন্ট হচ্ছে সেটা। তো আমি দেখতে পাচ্ছি 1.26 ইঞ্চ। আমি চলে আসবো আমাদের এক্সেলে আমাদের এখানে অ্যালাউয়েবল সেটেলমেন্ট কত ছিল 1.968505 ইঞ্চ 04 ইঞ্চ ওকে। এটা আমাদের কি ছিল অ্যালাউয়েবল, তার মানে এটা কিন্তু ঠিক আছে। আমার এখানে কোনো ইস্যু নাই, এখন আমার কিন্তু আমার থিকনেস কিন্তু 18 ইঞ্চি ছিল, এটা আমাকে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু আমার থিকনেসে আমার সেটেলমেন্টের ক্ষেত্রে কোনো ইস্যু নাই, মানে সেটেলমেন্ট কি অ্যালাউয়েবল লিমিটের ভিতরে আছে। আমার 1.9 হচ্ছে অ্যালাউয়েবল, কিন্তু এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1.26 আমার সেটেলমেন্ট হচ্ছে এখানে, তার মানে ওকে। এইটা গেল। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে সয়েল প্রেশার, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনার সয়েল প্রেশার অবশ্যই লিমিটের ভিতরে থাকতে হবে, সবকিছু ঠিক আছে, কম্বো 1
সয়েল প্রেশার, দেন ওকে দেওয়ার পরে আমি যেখানে মাউস ধরি আমরা এখানে আমাদের সয়েল প্রেশার দেখতে পারবো যে আমাদের সয়েল প্রেশার কি পরিমাণে আছে। তো আপনি এখানেও মাউস ধরেন, আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম 2500 সামথিং, আর এখানে মিনিমাম আপনার 4256। আমাকে দেখতে হবে যে আমার কত অ্যালাউবল কত। আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমরা সয়েল প্রেশারে কিন্তু একটু প্রবলেমে আসছি, যে আমরা অ্যালাউবল হচ্ছে 3173। এখন এটা কেন হচ্ছে, এত বেশি কেন হচ্ছে? তার একটা রিজন হচ্ছে, দেখেন এখানে কিন্তু অনেক কম, মাত্র 2600 সামথিং। এখানে কেন বেশি হচ্ছে? কারণ এইখানের যে এরিয়াটা, এই এরিয়াটা কি করতেছে আপনার মানে এটা থিকনেসটা 18 ইঞ্চি হওয়াতে অনেকটা ডিফ্লেক্ট হচ্ছে। ডিফ্লেক্ট হয়ে আপনার অনেকটা, ধরেন বড় একটা স্কেল যদি, চিকন একটা স্কেল যদি হাতে নেন, তাহলে আপনি দেখেন যত বড় হবে তত তাকে সুন্দর ব্যান্ড করা যায়। তো আমাদের এটা চিকন একটা লম্বা স্কেলের মতো। আমি যেটা করবো এবার এর থিকনেসটা একটু ইনক্রিজ করে দেখবো। তো আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখবো, পাঞ্চিং শেয়ারের বিষয়টা। এখানে ক্লিক করব, দেখেন পাঞ্চিং শেয়ারে আমার এই পাশে একটা ফেল করতেছে, খুব স্বাভাবিক যেহেতু এখানে প্রেশারটা অনেক বেশি, বাট এই পাশেগুলো কিন্তু ঠিক আছে। পাঞ্চিং শেয়ারের ভ্যালুর বিষয়টা কি, আপনার চেষ্টা করতে হবে যে 0.9 এর নিচে, 0.9 এর নিচে রাখার জন্য, এটা বেস্ট। ওকে, তো এই হচ্ছে আমার বিষয়, ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস, ডিজাইন কম্বোতে আসবো এখান থেকে। ঠিক আছে, আমাদের আলটিমেট কম্বো, যে দেখেন ডিজাইন কম্বো অটোমেটিক আলটিমেট দুইটা কম্বো নিয়ে নিচ্ছে ডিজাইন কম্বোতে, তো আমাদের এখানে আর প্রবলেম নাই। তো আমি এটাকে আনচেক করব, শুধু আমাদের এই কলামটা ফেল করছে। এবার যাব আমরা কোথায়, আবার ডিফাইন প্রপার্টিস, কলাম 18 ছিল, আমি 22 ইঞ্চি করব। ফুটিং থিকনেস, এটাও 22 ইঞ্চি করবো। ওকে, এবার আশা করি আমাদের পাঞ্চিং শেয়ারের কোনো ইস্যু থাকবে না। দেখেন পাঞ্চিং শেয়ার কিন্তু কন্ট্রোলে চলে এসেছে, এবং এই পাশের গুলোতে আরো কম পাঞ্চিং শেয়ার। আমি এখানে এত থিকনেস বাড়াবো না, আমি যেটা করবো আর একটু এখানে আর একটু কাজ করব। তো তার আগে আমি সয়েল প্রেশারটা একটু দেখে নেই, যে সয়েল প্রেশারের কি অবস্থা কম্বো অনের জন্য। এবার দেখি কিন্তু অনেকটা কমে আসছে, 3900 সামথিং, আর এই পাশে তো আরো কমে আসছে, তো 2700 আর 3900 সামথিং, এটা কমে আসছে। এখন একটা বিষয় কি, আমরা যখন থিকনেস ইনক্রিজ করি তখন কিন্তু আমাদের সয়েলের প্রেশারটাও বাড়ে, তাই না? সয়েলের প্রেশারটাও কিন্তু বাড়ে। তা আমি একটু আমাদের এখানে আসবো, এখানে এসে দেখেন একটা জিনিস যদি একটু খেয়াল করেন, আমার এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় আমরা যদি একটু খেয়াল করি, আমার ফাউন্ডেশন আর সামনের দিকে বাড়ানোর কোনো অপশন কিন্তু নাই, তাই না? সামনের দিকে ফাউন্ডেশন বাড়ানোর কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। এখানে আমাদের তেমন কোনো অপশন নাই যে আমি এই ফাউন্ডেশন আর সামনের দিকে বাড়াতে পারি। তো আমি যেটা করব, একটু ওকে করে দেব, ওকে করে দিয়ে আমি ক্যান্সেল করে দিয়ে আমি এর থিকনেস 24 ইঞ্চি করে দিয়ে একটু দেখবো। হুম হুম 39 থেকে 38-এ চলে আসছে। আমরা এর থেকে আর বেশি থিকনেস বাড়ানো পসিবল না। তো আমি যেটা করব সেটা হচ্ছে আনচেক করে দিব, ওকে করে দিব, ওকে করে দিব, এই দিকে 6 ইঞ্চি, এইদিকে 6 ইঞ্চি আর একটু ইনক্রিজ করব দুই পাশে, দেখা যাক তখন কি হয়। বা আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে ডিফাইন একটা বিম যদি এখানে দিয়ে চেক করে দেখা যেতে পারে কি হয়। বিম ঠিক আছে, 12 বাই 18 ইঞ্চির একটা বিম যদি আমি এখানে দেই, ওকে, এই কলাম থেকে এই কলাম দিলাম। এবার চেক দিয়ে দেখি, চলেন সেটেলমেন্টের কোনো পরিবর্তন আসছে কিনা।
তেমন কোনো পরিবর্তন আসেনি। $38। তো না, বিম দিয়ে কোনো লাভ হচ্ছে না, আমি এটাকে কেটে দিব, এটাকে কেটে দিব। ওকে, যেহেতু এই পাশে ডিস্টেন্সটা অনেক বেশি, আমি যেটা করব, যদি একটু আমরা ট্রায়াঙ্গুলার চিন্তা করি, এখান থেকে আমরা যদি একটু ভাবে ট্রায়াঙ্গুলার চিন্তা করি, এভাবে করে ট্রায়াঙ্গুলার চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যাক সেক্ষেত্রে কোনো পরিবর্তন আসে কিনা। আমি দেখি কতটুকু, 2 ফিট 2 ইঞ্চি। 2 ফিট 2 ইঞ্চি যদি আমরা একটা ট্রায়াঙ্গুলার শেপ এখানে নেই, এটাকে যদি সামনের দিকে আগাই, তো ড্র পয়েন্ট অপোজিট এক্সের দিকে 2 ফিট 2 পাশ, এখানে রিশেপে ক্লিক করবেন, এখানে দিবেন ওকে, দিলাম। এবার চলুন আরেকবার অ্যানালাইসিস করে দেখে কি হয়। এবার আমরা দেখতে পাচ্ছি যে এ পাশে কিন্তু কমে আসছে 3358। আমার আমাদের লাগবে হচ্ছে 3173। আর তাহলে আমি যেটা কাজ এখানে ছোট আর একটা কাজ করবো, আনচেক করবো, আনচেক করে থিকনেসটা আর একটু কমাবো। 18 ইঞ্চি ছিল, আমরা 20 ইঞ্চি করে দেখবো। স্ল্যাব থিকনেসের জন্য একটা লোড ক্যারি করে, আমরা 20 ইঞ্চি করে দেবো। 4 ইঞ্চি থিকনেস মানে অনেক লোড। আমরা এটাকে আরো 6 ইঞ্চি এক্সটেন্ড করবো। ওকে, তো 6 ইঞ্চি এক্সটেন্ড করতে গেলে আমরা ড্র পয়েন্টস 6 ইঞ্চি বা 6 ইঞ্চি যদি এক্সটেন্ড করি তাহলে হচ্ছে ওয়াই এর দিকে 0.25, মাইনাস 0.25। Oops.
এবার রিশেপ করে আবার এটা আসলে বিষয়টা এমন যে আমাদের একটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা একটা ফুলফিল একটা মানে সম্পূর্ণ সমাধান আসলে না পাই ততক্ষণ পর্যন্ত। যেহেতু স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স, আমাদের তো আসলে কিছু করার নেই আপাতত। এপাশে 3332 সামথিং, এপাশে হচ্ছে 35,000। আমি এপাশে একটু ইনক্রিজ করব। এপাশে আমরা আরো 1 ফিট, এপাশে যেহেতু আমার জায়গা আছে, এপাশে আমার জায়গার সমস্যা নেই, এপাশে আমি আর 1 ফিট ইনক্রিজ করব। দেখেন আমি প্ল্যানে যদি আসি, আমার এই পাশে কিন্তু আমার ভালো জায়গা আছে এখন পর্যন্ত, প্রায় 2 ফিট জায়গা আছে। এপাশে আবার 3000, এপাশে ওকে, আর এপাশে হচ্ছে 3200। সো আমি দেখেন আমরা আমাদের যে সয়েল প্রেশার আছে এটাকে আমরা 2.5 টাইমস ব্যারিং ক্যাপাসিটি ধরে নিয়েছি, এবং আমাদের যে লোড সে অনুযায়ী এখানে আপনার হওয়া উচিত ছিল ধরেন 3173, মানে 3200, আর আমাদের আসছে হচ্ছে 3300 সামথিং। তো 3331, 100 পাউন্ড বেশি। আমি এটাকে ইগনোর করতেই পারি, যেহেতু আমাদের 2.5 টাইমস ফ্যাক্টর অফ সেফটি ধরা আছে, লোডের উপরে ফ্যাক্টর অফ সেফটি ধরা আছে, তো আমরা চাইলে এতটুকু কনসিডার করতেই পারি। এই হচ্ছে আমার বিষয়। আমি মনে করি যে আমার আর এখানে কোনো কিছু করার দরকার নাই, জাস্ট আচ্ছা আমি আর একটা জিনিস দেখবো, একটু আমরা ফাউন্ডেশনের থিকনেসটা একটু কমাতে পারি কিনা। ফাইন, কারণ আমাদের এবার তো আমরা এরিয়া বাড়িয়েছি, এরিয়া বাড়ালে আশা করি আমাদের পাঞ্চিং এর বিষয়টা একটা কনসিডারেশন আসবে। 18 ইঞ্চি, এবার দেখেন পাঞ্চিং কিন্তু ওকে আছে 18 ইঞ্চিতেও। সয়েল প্রেশারেও প্রবলেম নাই, সয়েল প্রেশার ওকে আছে। তো এখন আমরা দেখেন এখানে কি একটা কেমন একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের দিতে হলো। আসলে আমাদের হাতে কোনো অপশনই নাই, এভাবেই দিতে হবে, যেহেতু আমাদের এই পাশে জায়গা নেই। তো এখন আমরা কি করবো, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা তো ফাউন্ডেশন দিলাম ঠিকঠাক ভাবে, তো এবার আমরা চলে যাব ডিজাইনে। তো আমাদের ফাইনাল ডিজাইনের কাজটা বাকি আছে, আমরা নেক্সট পার্ট ডিজাইনের কাজটা কমপ্লিট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।